হাজী হুমায়ুন আহমেদ ভাই, হাজী হুমায়ুন আহমেদ ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যকার একটি দফা বাস্তবায়ন উপলক্ষে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব যে আদর্শ আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন, এই 33 দফা বাস্তবায়ন উপলক্ষে আজকের সভা সম্মানিত সভাপতি বাঞ্ছারামপুর থানা দুর্দিনের কান্ডারি এসিবি মেহেদী হাসান পওয়ার, আরো উপস্থিত আছেন বাঞ্ছারামপুর থানা উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজ আমরা মুক্তভাবে বিএনপির আজ জনসভা আজকে করতে পারতেছি। অতীতে আমরা করতে পারি নাই। আমাদের মাঝে যিনি আজকে উপস্থিত জনাব প্রেসিডেন্ট মেহেদী হাসান পওয়ার, তিনি বাঞ্ছারামপুর থানার একজন লোক। অতীতে আমরা যখন দুর্দিনে দিশাহারা ছিলাম, আমাদের কোনো নেতৃত্ব ছিল না, আমরা নেতৃত্বের অভাব ছিলাম, আমরা দিক বিদেক আমরা দিশাহারা হয়ে পড়েছিলাম। ঠিক সেই মুহূর্তে আমরা মেহেদী হাসান পওয়ার সাহেবকে পাই। আমরা বাঞ্ছারামপুর থানায় প্রায় 1250 লোক আমরা এই আপনার ওই গাইবি মামলা বলা হয়, সেই গাইবি মামলার আসামি ছিলাম। আমাদেরকে উনি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আমাদের এই কেসগুলো আমাদের অ্যাকশন করা সহ যাবতীয় আমাদের দুর্দিনে আমাদের পাশে ছিলেন। আমরা বাঞ্ছারামপুর উপজেলার পশ্চিম অঞ্চল থেকে ঘোষণা দিতে চাই, আমরা পশ্চিম অঞ্চল এই মেহেদী হাসান পওয়ারের জন্য ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। সামনের দিনগুলোতে আমরা আরো বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে 31 দফার রূপরেখা আমাদেরকে দিয়েছেন, আমরা এই 31 দফা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করব। সামনের দিনগুলোতে আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। জনাব পওয়ার সাহেবকে হাতে মজবুত করবেন। আগামী সংসদ নির্বাচনে যেন আমরা আমাদের দানের শীষ নিয়ে জয় লাভ করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ হুমায়ুন ভাইকে। এই পর্যায়ে